আপনি যদি আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করেন তাহলে একটা সময় দেখবেন যে আপনার বাড়িও কিন্তু সেই আওয়ামী লীগ নেতারা ভাঙবে। কারণ কথায় আছে না যে ইতিহাস কিন্তু মুছে যায় না। কারণ এই যে অরাজকতা বাংলাদেশে ইতিমধ্যে চলতেছে, আপনি যদি কারো প্ররোচনায় পড়ে কারো আপনার উস্কানিতে পড়ে আপনি যদি কেন আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাঙচুর করেন তাহলে সেটি আপনার জন্য বোকামি হবে। আপনারা বিগত রাজনৈতিকগুলো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে আপনারা হয়তো সকল দলের রাজনীতি আপনারা দেখেছেন। আপনি এটা বলতে পারবেন না যে আওয়ামী লীগের লোকের আপনার কেন বিএনপি নেতাদের বাড়িতে গিয়ে হামলা ভাঙচুর চালিয়েছে, লুটপাট করেছে। এই রকম দৃশ্য কিন্তু আপনি সচরাচর দেখাতে পারবেন না, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। আর 5 তারিখের পর থেকে এই পর্যন্ত যেভাবে আপনার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর হামলা চালানো হয়েছে, এগুলো আসলে নজিরবিহীন ঘটনা। রাজনীতি তো আপনার পরিবার থেকে হয়তো একজন করে বা দুইজন করে, এক বাড়িতে এমনও রয়েছে আপনার বড় ভাই আওয়ামী লীগ করে, ছোটো ভাই বিএনপি করে অথবা জামাত করে, অন্যান্য দল করে। কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন রাজনৈতিক পরিচয়ের চেয়ে কিন্তু আপনার সামাজিক পরিচয়টাই কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। দল আপনার চিরস্থায়ী না, মানে দল কিন্তু আপনার আপনার করে না, পরিচয় বহন করে না। আপনার পরিচয় বহন করে আপনি ব্যক্তিত্ব হিসেবে। কিন্তু যারা দুর্নীতিবাজ, যদি আপনি মনে করেন যে সে দুর্নীতিবাজ, তাহলে তাকে আপনি আইনের হাতে সোপর্দ করতে পারেন অথবা রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার করতে পারেন। অনেকে আমাকে বলবেন যে এরকম মধুর মধুর কথা আগে কোথায় ছিল। আমি আপনাদেরকে বলি যে বিএনপি অনেক নেতারা আপনার মামলার শিকার হয়েছে, হয়নি যে এটা না, রাজপথই তারা হয়েছে। কিন্তু আপনি গিয়ে দেখবেন যে কিন্তু আওয়ামী লীগ নেতারা তাদের বাড়িতে কিন্তু ভাঙচুর চালায়নি। রাজপথের ফয়সালা তারা রাজপথেই কিন্তু করেছে, এবং কি দলীয়ভাবে। কিন্তু এখন যেটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার অতিরিক্ত চেয়ে বেশি অতিরিক্ত। কারণ এগুলো আপনি যদি কন্টিনিউ করতেই থাকেন, এটার কিন্তু আপনার পুনরাবৃত্তি আবার হবে। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, যেমন 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন কিন্তু তারা আবার এগুলো পুনরাবৃত্তি করবে। তখন এগুলো আসলে কি আপনার দেশে একটি ফাসাদ সৃষ্টির মতন হবে। আপনার রাজনৈতিক পরিচয় নিয়ে আপনি থাকেন, আরেকজনের রাজনৈতিক পরিচয় নিয়ে সে থাকুক। রাষ্ট্রে যদি জনগণ চায় তাহলে আপনার যে কোনো দল ক্ষমতায় আসবে, এটা আবার আওয়ামী লীগও হতে পারে। কারণ বর্তমানে আওয়ামী লীগের যেই সাপোর্টার দিন দিন বাড়তেছে, এটা আওয়ামী লীগে যাবে। আপনি এখন একটা নির্বাচন দিয়ে দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। কথাটা আপনি লিখে রাখেন, আমি আপনাকে বললাম। কিন্তু এগুলো ভাই করা যাবে না, মানুষের বাড়িঘর ভাঙচুর করা যাবে না। এগুলো কিন্তু আপনার উপরে আসবে। আজকে আপনি আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙবেন, কালকে আপনারটা ভাঙা হবে, এটাই সত্য। তো যাই করেন বুঝে শুনে করেন। রাজনীতি এমন একটা জিনিস, আপনি আপনার দল নিয়ে পড়ে থাকেন, আরেকজনের দল করবে, আরেকজন দল করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেই কোনো দল কেউ করতে পারে। আজকে আপনি আওয়ামী লীগ করছেন, কালকে বিএনপিও করতে পারেন। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আপনার অধিকার। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে সব কিছুই করতে পারেন। আর আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগ আর বিএনপি এই দীর্ঘ 15 বছর তারা এই রাষ্ট্র চালাইছে, ক্ষমতায় নাই, এদিকে গিয়েছে, গিয়ে দেখবেন যে তলে তলে তারা সবাই একই ছিল। তারা আপনার ঠিকই তাদের বাঘ তারা পাইছে, পায় না যে এরকম না। অনেক বিএনপি নেতারা গিয়ে দেন কোটি কোটি টাকার মালিক হয়েছে 15 বছরে। কীভাবে সুযোগ সুবিধা পাইছে ভাই, পায় না যে এরকম না। দল ক্ষমতায় নাই, এদিকে গিয়েছে, ওরা কি চলে নাই? অবশ্যই চলছে। বিএনপি সভা সমাবেশ মিছিল মিটিং করে নাই, করছে। পল্টনে দিয়ে আপনার সপ্তাহে সপ্তাহে সমাবেশ হয়েছে, হয় না? অবশ্যই হয়েছে। এটাই রাজনীতি, যেটা আপনার এখন বিএনপি চায় আওয়ামী লীগের পক্ষে। কেন চায়? কারণ গণতান্ত্রিক রাজনীতির চর্চাই এটা বুঝতে হবে আমাদের। এতএব ভাঙ্গাভাঙ্গি করা যাবে না। আজকে আপনি ভাঙবেন, একটা সময় দেখবেন আপনার উপরে কিন্তু সেই ভাঙ্গার দায়টা পড়বে, এবং কি আপনার বাড়িও কিন্তু ভাঙবে। এগুলো করা যাবে না ভাই। রাজনীতি করেন, সমস্যা নাই, আমরা আমাদের মতাদর্শ থাকতেই পারে, কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি করতে পারে। অতএব আমি অবশ্যই বলবো যে, আবারও বলবো যে ভাঙ্গাভাঙ্গি আপনারা করেন না। ভাঙ্গাভাঙ্গি করলে আপনাদেরই ক্ষতি।